জয় মা, জয় ঠাকুর। একজন প্রশ্ন করেছেন, জপ ধ্যানের সময় আমরা যে আসন ব্যবহার করি সেটা কত জরুরি, মানে ওই নিয়মকানুনগুলো ইন জেনারেল যদি আমরা প্রশ্নটা একটু জেনারেল করে দিই, তাহলে ওই স্নান করে আসনে বসে ওই সবটা মেনে তারপরে জপ ধ্যান করা। তো ওই বাকি যেটা আনুষঙ্গিক যে রিচুয়ালগুলো, যে আমরা স্নান করতে হবে, আমরা ভালো সুতি বা সিল্কের জামা কাপড় পরবো, আসন করে বসবো, এগুলো কতটা জরুরি। দেখুন, এমনিতে তো বলতে গেলে জব ধ্যানটাই মেন জরুরি। হ্যাঁ, আপনার বাকিটা আপনার পরিস্থিতি অনুসারে। অনেকেরই আছে যে সকালবেলা উঠে অফিসে যেতে হবে, বেশি সময় নেই, তার আগে হয়তো নিজেদের জলখাবারটাও বানাতে হবে, টিফিনটাও বানাতে হবে, অফিসে যেতে হবে, অনেক কাজ আছে। তো তখন তারা হয়তো বলেন যে আমরা মানে উঠেই হয়তো একটু হাত মুখ ধুয়ে ওই বিছনাটাই তুলে টুলে একটু পরিষ্কার করে ওইখানেই বসে জব ধ্যান করে তারপরে হয়তো কাজে লেগে যাচ্ছে। তো তাদের হয়তো সময়ই নেই। রাত্রিবেলাও অনেক রাত হয়ে যায় বাড়ির সব কাজ করে তারপরে শুতে। রাত্রিবেলাতেও বিছানাতেই হয়তো বসে জব করে নিচ্ছেন। সন্ধ্যাবেলা হয়তো আলাদা করে সময় দিতে পারছেন না। আলাদা করে আর দিনের মধ্যে তেমন সময় দেওয়া যাচ্ছে না। তো পরিস্থিতি বুঝে যেমন আপনার সুবিধা হয়, জব ধ্যানটাই তো আসল জরুরি। তাই জন্য ওইটা করতেই হবে, জব ধ্যানটা করতে হবে। আপনি আসন করতে পারছেন না বলে বা স্নান করে আসন করে বসার সময় নেই বলে আপনি জব ধ্যানই করলেন না, তার থেকে তো বরঞ্চ যেভাবে হোক জব ধ্যানটা বরঞ্চ করলে ভালো। সেটা প্রথম। এটা বলে বলে নেওয়ার পরে ব্যাপারটা কি আসলে, যেরকম একটা স্টুডেন্টের ক্ষেত্রেই ভাবুন, আমি এটা সাধারণভাবেই উদাহরণ দিতে থাকি, সময় নেই। স্টুডেন্টের ক্ষেত্রে ভাবুন যে যখন আমরা নিজেরাও যখন ছোট ছিলাম, আমরা যে ঘরে বসে পড়াশোনা করি, যে পরিস্থিতিতে বসে আমরা পড়াশোনা করি, আমাদের একটা আলাদা ঘর আছে, একটা টেবিল চেয়ার আছে, একটা ডেস্কে বসে আমি পড়াশোনা করি। সেই ধাঁচে যারা অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন সেখানে বসে ভালো করে পড়াশোনাটা করা যায়। কেউ কেউ হয়তো পার্কে বসে বা পাড়াতে কোনো পার্ক আছে, বাড়িতে অতটা সুবিধা নেই, পার্কে বসে হয়তো ভালো, ওখানে ভালো পড়াশোনা করা যায়। গাছতলায় বসে নিরিবিলিতে ওখানে ভালো পড়াশোনা করতে পেরেছে। এখন যার যেরকম পরিস্থিতিতে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে, ধীরে 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 বছরের পর বছর করতে করতে তার সেরকমই পরিস্থিতিতে সে অভ্যস্ত, যে ঘরের মধ্যে বসে পড়াশোনা করতে অভ্যস্ত হয়ে গেছে, তাকে হঠাৎ করে একটা পার্কে বসিয়ে দিলে সে পড়াশোনা অতটা করতে পারবে না, মনোযোগ দিতে পারবে না। আবার যে ওরকম নিরিবিলিতে পার্কে বসে পড়াশোনা করতে অভ্যস্ত, তাকে হঠাৎ করে একটা বন্ধ ঘরের মধ্যে বসিয়ে দিলে সে হয়তো সেখানে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে পারছে না। তার ওটা বেশি ভালো লাগে, ঘাসের ওপর বসে গাছতলাতে, সেখানে বেশি ভালো লাগে। সেটা ছাড়াও অনেকে আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিয়ে পড়াশোনা করে। কেউ হয়তো অনেক লোকজন আছে বাড়িতে, অনেক ভাই বোনেরা আছে, অনেক মাসিমা পিসিমা সব ক্যাচর ম্যাচর চলছে, তার মধ্যেই ও ফোকাস করতে ও অভ্যস্ত হয়ে গেছে, সে সেখানে পড়াশোনা করতে পারে। সে আবার একদম নিরিবিলি জায়গায় বসিয়ে দিলে সেখানে হয়তো সে পড়াশোনা করতে পারছে না। কিন্তু ওই যে একটা অভ্যেসের ব্যাপার না, সেই অভ্যেসটা যেরকম প্রথমত আপনাকে অভ্যেসটা বানাতে হবে, পরে সেই অভ্যেসটাই আপনাকে সহায় হয়ে যাবে। তাই জন্য সব কিছুই হচ্ছে ভাইব্রেশনাল ম্যাচ। ওই যে আসন আপনি ব্যবহার করছেন, ঘরের যে ঘরে বসছেন, যে ঘরের কোনায় যেখানে বসছেন, সেই জায়গাগুলোতে আপনার ভাইব্রেশন, আপনাদের ধ্যান জপের ভাইব্রেশন, সেটা ধীরে 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 ওইখানে পারমিয়েট করছে, ওখানে কোনায় কোনায় সেটা যাচ্ছে। তাই জন্য ওখানকার হাওয়া, ওখানকার বাতাবরণ, ওখানকার প্রত্যেকটা কোণাতে সেই জপ ধ্যানের জিনিসটা যে যাচ্ছে, সেটা পরে পরে প্রথম প্রথম তো আপনার অভ্যেসের জন্য ওটা স্ট্রং হচ্ছে, ওইখানকার ভাইব্রেশন স্ট্রং হচ্ছে। পরে পরে ওইখানকার স্ট্রং ভাইব্রেশনটাই আপনার সহায় হচ্ছে। যখন অনেক বছর ধ্যান জপ ওইখানেই, ওই ঘরেতে, ওইখানেই ওই আসন ব্যবহার করি আপনি যখন করেছেন, তখন পরে যখন আপনার কোনো কারণে মন বিচলিত, মন কোনো আশঙ্কাগ্রস্ত, বা মন খুব চঞ্চল রয়েছে, মন ভালো নেই বা ডিপ্রেসড আছে, খুব দুঃখ আছে মনে, তখন ওই আসন পেতে ওই ঘরের কোনায় ওই ঠাকুরের ছবির সামনে বসে আপনি অনেক শান্তি পাবেন। কেন? কারণ ওই জায়গাটাতে আপনি ওই 10 বছর ধরে, কত বছর ধরে আপনি ধ্যান জপ যে করেছেন, সেটা পুরো ওখানে মার্জ হয়ে আছে, কোনায় কোনায় সেই ভাইব্রেশনটা রয়েছে। সেই ভাইব্রেশনটা তখন আপনার সহায় হচ্ছে, আপনার মনে তখন আপনি শান্তি পাচ্ছেন, অনেক ভরসা পাচ্ছেন, অনেক জোর পাচ্ছেন। তো ওই যে ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশনের কথা যে বললাম, এটা কিন্তু সব জিনিসেই ওই জন্যই যে একটা ভালো ডায়েট মেনটেন করা, যে ডায়েট আমার আধ্যাত্মিক পথের সহায় হবে, নাকি আমাকে আরও তামসিকতার মধ্যে নিয়ে আসবে, আমার মধ্যে সাত্ত্বিকতা আসবে, সেরকম ডায়েট, এমন জায়গা চয়ন করে থাকা। সাধকরা ওই জন্যই
বেরিয়ে গিয়ে হিমালয়ে চলে যেতেন, নর্মদায় চলে যেতেন, কোনো একটা মঠে মন্দিরে জায়গায়, ওরকম জায়গায় আধ্যাত্মিক পরিমণ্ডলীর মধ্যে চলে যেতেন, যে পরিমণ্ডলটা আধ্যাত্মিক উন্নতির সহায় হয়ে যাবে। তাই জন্য সেই জায়গা, যে জায়গাতে বহুকাল ধরে লোকে তপস্যা করেছে, যে জায়গা ধরে বহুকাল ধরে পুজো হয়েছে, যে জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ, আধ্যাত্মিক পরিমণ্ডলে ভরপুর রয়েছে, সেখানকার ভাইব্রেশন হাই আছেই, সেখানে আরও তাড়াতাড়ি ওই জন্য সাধনা ফলীভূত হয়, ফল দেয়। যেরকম স্থান সেরকম ডায়েট, সেরকম ওই যে যে ধূপ জ্বালানো হচ্ছে, সেই ধূপ, আপনি বলেন ধূপের কি মাহাত্ম্য, আগেকার দিনে ওটারও মাহাত্ম্য ছিল। ওই যে জিনিসগুলো, ধূপ যে অর্গ্যানিক পদার্থগুলো দিয়ে বানানো হচ্ছে, যে সব গাছের রস, হ্যাঁ, গাছের শেকড়, গাছের পাতা, গাছের ফুল, যে সব জিনিস দিয়ে ওই ধূপ বানানো হচ্ছে, সেই ধূপের এফেক্ট আমাদের নার্ভাস সিস্টেমে এমন যে ওটা আমাদের কাম করবে, আমাদের নার্ভাস সিস্টেমকে কাম করবে, আমাদের ব্রিদিংয়েও, মানে ওটারও কিন্তু গন্ধেরও একটা বিরাট ব্যাপার আছে, আমাদের নার্ভাস সিস্টেমের ওপর প্রভাব একটা বিরাট ব্যাপার আছে। তাই জন্য ওই সবটাই, মানে আপনি ভাববেন যে এগুলো কি ইম্পর্টেন্ট, দেখুন নিজস্বভাবে ইম্পর্টেন্ট নয়, কিন্তু ওই যে স্টুডেন্টের কাছে, স্টুডেন্ট যত সহায়ক পুরো পরিমণ্ডল পাবে, তত সে ভালো করে পড়াশোনা করতে পারবে। সে যেমন তার পছন্দ, তার একটা নিজস্ব ঘর, তার একটা ডেস্ক চেয়ার আছে, সে ওখানে ভালো করে পড়াশোনা করতে পারছে, তার যা যা দরকার সে হাতের কাছে পাচ্ছে, সে উপযুক্ত ভালো ডায়েট পাচ্ছে। হ্যাঁ, আছে না, আমাদের বাবা মারা ছোটোবেলাতে ব্রাহ্মী শাক থেঁতো করে করে খাওয়াতেন, যে ব্রেন খুব তেজ হবে, ব্রেন খুব শার্প হবে, তো চোখ ভালো থাকবে, তার জন্য কি খাওয়ানো হতো, এইসব। তো ওই যে সমস্ত সহায়ক যখন জিনিস পাবেন, তখন তো সে ভালো, আরও ভালো করতে পারবে। সেরকমই যেরকম একটা যে স্পোর্টসম্যান, সে স্পোর্টসম্যানও ভালো ডায়েট পেলে, ভালো এক্সারসাইজ পেলে, ভালো ট্রেনার পেলে, ভালো জিম পেলে, ভালো সমস্ত কিছু, যখন ভালো একটা অর্গানাইজেশন যেখানে সে ট্রেনিং করতে পারবে, সেগুলো সব যদি সহায়ক পায়, তখন সে খুব ভালো স্পোর্টসম্যান হতে পারবে। সেরকমই আধ্যাত্মিক পথেও তাই, আধ্যাত্মিক পথে সবটা আমাদের সহায়ক, যতটা আমরা সহায়ক করে নিতে পারবো, তত আমরা তাড়াতাড়ি এগোতে পারবো। আর যদি আমি প্রত্যেকটা জিনিসেই আমি যদি ক্যাজুয়াল থাকি, প্রত্যেকটা জিনিসেই যদি ভাবি এতে কিছু এসে যায় না, আর ডায়েট যা খুশি খাই কিছু এসে যাবে না, হ্যাঁ, ও বাসন না করলেই আজ কি আছে, এটাতেও কিছু এসে যায় না, তাহলে মানে অনেকটা আপনি পরিস্থিতির ভিক্টিমাইজড হয়ে থাকবেন। হ্যাঁ, পরিস্থিতির ওপর নির্ভরশীল, মানে ভালো সময় আছে তো ভালো সময়, আবার অনেক দিন ধরে খুব একেবারে দুঃখে আছেন তো খুব দুঃখে পড়ে আছেন, তখন ওই যে সহায়ক জিনিসটা, সহায়ক পরিমণ্ডলী যতটা পুশ করে দিতে পারে, যতটা আপনাকে, যেই আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন বা অবিশ্বাসে তলিয়ে যাচ্ছেন, তখনই কেউ না কেউ আপনাকে হাত ধরে তুলে আনবে, কোনো না কিছু আপনাকে আবার মোটিভেট করবে। সেই মোটিভেশনাল জিনিসগুলো দিয়ে যদি আমরা ঘিরে থাকি নিজেদেরকে, আমরা চারপাশে আমাদের যদি থাকে, ভালো ভালো মহারাজদের আমরা ভিডিওস দেখি, ভালো ভালো আমরা ভজন শুনি, ভালো ভালো পজিটিভ আমরা কথা শুনি, ভালো বই পড়ি, সমস্ত কিছুই আমার সহায়ক। তাতেই আমি সবসময় উদ্বুদ্ধ হয়ে, এনথুজিয়াস্টিক হয়ে আমি আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারবো। তাই জন্য সমস্ত কিছু আলাদা আলাদাভাবে, আসনের কি দরকার, ধূপের কি দরকার, একই জায়গাতে ধ্যানে জপে বসার কি দরকার, হ্যাঁ, এইটা এগুলো ব্যবহারের কি দরকার, সুতির জামা কাপড় পরে বসতে হবে, বা ওই একই জামাটা পরেই আমি সবসময় জপ ধ্যানে বসবো, সেটাই বা কী দরকার, এগুলো নিজস্বভাবে আলাদাভাবে যে খুব দরকার তা নয়। আপনার পরিস্থিতি অনুসারে আপনি যতটা পারবেন ততটাই করুন, যেরকম পারবেন সেরকম করুন। মেনটা তো হচ্ছে জপ ধ্যানে এগিয়ে যাওয়া, যেরকম পারছেন সেরকমভাবেই এগিয়ে যাওয়া, কিন্তু তবু যতটা পারা যায় আপনি চেষ্টা করুন সবটা যাতে সহায়ক হয়, আপনার সমস্ত পরিমণ্ডলটাকে আপনি চেষ্টা করুন আপনার আধ্যাত্মিক সহায়তা যাতে আপনি পেতে থাকেন, তাহলে কম বাধায় অনেক তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায়। এই হচ্ছে কথা। হরি ওম, জয় মা, জয় ঠাকুর।